অনেক দ্রুত আসতে পারি এই সাইকেল থাকার কারণে। আমাদের বাসা অনেক দূরে, আসতে নিম্ন হলেও ৬০-৭০ টাকা লাগতো। সাইকেল নেওয়ার পর আমার অনেকটা সুবিধা হয়, আমি টাইমে স্কুলে আসতে পারি, আমার পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যেতে পারি। সবুজ ধান ক্ষেতের পাশে পাকা সড়ক, সেই সড়ক ধরে দল বেঁধে সাইকেল চালিয়ে যাচ্ছেন কিশোরীরা। এই দৃশ্য দিনাজপুরের চিরির বন্দরের। এরা সবাই দিনাজপুর চিরির বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রতিদিন ভোরে স্কুল ইউনিফর্ম আর পিঠে স্কুল ব্যাগ ঝুলিয়ে দল বেঁধে সাইকেল নিয়ে বের হয় স্কুলের পথে। আমার স্কুল থেকে বাসা ৭ কিলোমিটার দূরে, আর আমাদের ওইখান থেকে ভ্যান রিক্সা কিছুই পাওয়া যায় না, আমাকে হাঁটে আসতে হয়। আমি অনেক দ্রুত আসতে পারি এই সাইকেল থাকার কারণে। আমাদের অনেক উপকার হয়। এখান থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে আমার বাসা। তো সেখান থেকে যখন আমি স্কুলে আসতাম আমাকে অটো বা ভ্যান করে আসতে হতো। যখন অটো বা ভ্যান করে আমাকে আসতে হতো তখন আমাকে অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হতো। যেখানে আমি ৫ মিনিট ওইখানে দাঁড়ার জন্য স্কোয়ার রাখে দিতাম, কিন্তু কোনোদিন এমন হতো যে ওইখানে আমাকে ১০ মিনিট সময় লস হচ্ছে। কখনো কখনো আসি দেখি ক্লাস বসে গেছে, এরপর নাম প্রেজেন্ট হয়ে গেছে, এরপর যদি আমি এসে ক্লাসে বলি তো অনেকটা বিঘ্ন ঘটে যায়। তো এরপর আমাকে সাইকেল নিয়ে দেয় বাবা। সাইকেল নেওয়ার পর আমার অনেকটা সুবিধা হয়, আমি টাইমে স্কুলে আসতে পারি, আমার পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যেতে পারতেছি। এই বিদ্যালয়ে বহু দূর দূরান্তের গ্রাম থেকে আসা মেয়েরা লেখাপড়া করে। অধিকাংশ গ্রামের রাস্তা কাঁচা হওয়ায় বৃষ্টি হলে সময় মতো অটো বা রিক্সা পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। ক্লাস 5 থেকে চালাচ্ছি এবং অনেক সময় হয় যে ভ্যান বা রিক্সার জন্য অপেক্ষা করতে হয়, বা কোনো সময় পাওয়া যায় না, দেরি করে আসতে হয়। আমার বাসা এখান থেকে ৮ কিলোমিটার দূরে। তো প্রতিদিন ৬০ থেকে ৭০ টাকা লাগতো ভ্যানে যাওয়া আসা করতে। এমনকি আমাদের রাস্তাটা পাকা না, কাঁচা এবং অনেক গর্ত আছে। আর পানি হলে অনেক কাদা হয়, যার ফলে ভ্যান তো এমনিতে পাওয়াই যায় না, আরো কাদা যখন হয় তখন আরো ভ্যান পাওয়া যায়। একটা সময় নানা ভোগান্তি পোহাতে হতো তাদের। কখনো দীর্ঘ পথ হেঁটে, কখনো ভ্যান বা ইজি বাইকে করে যাতায়াত করতে হতো তাদের। যাতায়াতের অসুবিধার কারণে প্রায় সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারতো না তারা। এখন আর এমনটা হয় না। 6 এর পরীক্ষার পর আমি সাইকেল চালা শিখছি। ক্লাস 6 এ যখন এই স্কুলে আমি আসতাম তখন আমাদের অনেক যাওয়া এসে আমাদের অনেক টাকা লাগতো। আবার আমার বাবা কৃষক, অনেক গরিব আমরা। আমি ক্লাস 9 এর বিজ্ঞান শাখায়। আমার সাইকেল নেওয়ার গত 2 মাস হচ্ছে। আমি আগে অনেক কষ্ট করে আসতাম, আমার বাবার দিনমজুর। আমাদের বাসা অনেক দূরে, আসতে নিম্ন হলেও ৬০-৭০ টাকা লাগতো। বিদ্যালয়ের শিক্ষকরাও তাদের উৎসাহিত করেন। বাইসাইকেল চালিয়ে স্কুলে আসা যাওয়ায় ঝরে পড়া শিক্ষার্থীর হারও কমেছে। সময়, অর্থ, আরেকটা জিনিস হলো রাস্তাঘাটের যাতায়াতের ক্ষেত্রে যদি নিরাপত্তাটা থাকে, দুর্ঘটনা বা এগুলা থেকে যাতে নিস্তার পাওয়া যায়, এই জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা আছে আমাদের। একটি সাইকেল কিভাবে নারীদের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে তার একটি উদাহরণ চিরির বন্দর। দেশের অন্যান্য অঞ্চলের পিছিয়ে পড়া মেয়েদের কাছে এটি হতে পারে অনুপ্রেরণা। দীপ্ত, বার্তা কক্ষ।